থুতু দিয়ে শিবলিঙ্গ স্নান, এ কেমন ভক্তি। বহুকাল আগে দক্ষিণ ভারতের কালহস্তি পাহাড়ের ঘন জঙ্গলে তিন্নরু নামে এক ব্যাদ বাস করতেন। তিনি ছিলেন বুনো প্রকৃতির মানুষ। বেদ, পুরাণ বা মন্দিরের নিয়মকানুন সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না, কিন্তু তার মন ছিল একেবারে স্বচ্ছ আয়নার মতো। একদিন শিকারে গিয়ে পাহাড়ের চূড়ায় তিনি একটি পুরনো শিবলিঙ্গ দেখতে পান। পাথরটি দেখেই তিন্নরুর মনে এক অদ্ভুত টান তৈরি হলো। তিনি অনুভব করলেন এই লিঙ্গটি নির্জন পাহাড়ে কতই না একা। তার মনে হলো মহাদেব বোধহয় ক্ষুধার্ত। বনের সরল মানুষ তিন্নরু তার শিকার করা বুনো শুয়োরের মাংস পুড়িয়ে এনে শিবলিঙ্গকে নিবেদন করতে চাইলেন। কিন্তু সমস্যা হলো অন্য এক জায়গায়। তিনি জানেন শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী লিঙ্গ স্নান করাতে হয়, অথচ জল আনার মতো কোনো পাত্র তার কাছে ছিল না। তাই তিনি নদীর জল নিজের মুখের ভেতর ভরে নিয়ে এলেন এবং শিবলিঙ্গের ওপর তা কুলকুচি করে ছিটিয়ে দিলেন। যে মাংস তিনি নিজে চেখে দেখেছিলেন যে তা নরম হয়েছে কিনা, সেই উচ্ছিষ্ট মাংসই তিনি পরম আদরে মহাদেবকে খেতে দিলেন। সেই মন্দিরে একদিন এক ব্রাহ্মণ পুরোহিত এসে দেখলেন মন্দিরে মাংসের হাড় আর থুতু পড়ে আছে। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং অপবিত্রতার ভয়ে বিলাপ করতে লাগলেন। কিন্তু মহাদেব চাইলেন সেই পুরোহিতকে আসল ভক্তি কী তা শেখাতে। পরদিন মহাদেব এক লীলা প্রকাশ করলেন। পুরোহিত যখন আড়ালে লুকিয়েছিলেন, তিনি দেখলেন তিন্নরু আবার সেই একইভাবে পুজো করছেন। হঠাৎ দেখা গেল শিবলিঙ্গের একটি চোখ থেকে রক্ত ঝরছে। তিন্নরু আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি লতা পাতা দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করলেন, কিন্তু কিছুই কাজ হলো না। হঠাৎ তার মাথায় এলো চোখের বদলে চোখ। তাই তিনি দেরি না করে নিজের তীর দিয়ে নিজের একটি চোখ উপড়ে ফেললেন এবং লিঙ্গের ওপর তা বসিয়ে দিলেন। রক্ত বন্ধ হয়ে গেল। কিন্তু মহাদেবের পরীক্ষা তখনও শেষ হয়নি। কিছুক্ষণ পরেই লিঙ্গের অন্য চোখটি থেকে রক্ত ঝরতে শুরু করলো। তিন্নরু ভাবলেন ভয়ের কিছু নেই, আমার তো আরও একটি চোখ আছে। কিন্তু তিনি বুঝতে পারলেন দ্বিতীয় চোখটি উপড়ে ফেললে তিনি অন্ধ হয়ে যাবেন এবং চোখের জায়গাটি ঠিক কোথায় তা খুঁজে পাবেন না। তাই তিনি শিবলিঙ্গের চোখের জায়গায় নিজের পা রেখে চিহ্নিত করলেন, যাতে চোখ উপড়ানোর পর হাত দিয়ে ঠিক জায়গাটি খুঁজে পান। যেই না তিনি তীর দিয়ে নিজের দ্বিতীয় চোখটি উপড়াতে যাবেন, তখনই আকাশ বাতাস কাঁপিয়ে স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন। মহাদেব তিন্নরুর হাত ধরে ফেললেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, থামো কানাপ্পা। তামিল ভাষায় কান মানে চোখ এবং আপ্পা মানে বাবা বা রক্ষাকারী। মহাদেব তার ভক্তি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে নিজের পরম ভক্তের মর্যাদা দিলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সেই থেকে তিন্নরু ব্যাদ হয়ে উঠলেন অমর ভক্ত কানাপ্পা। ভক্ত কানাপ্পার এই কাহিনীটি ত্যাগের চরম পরাকাষ্ঠা এবং বিশুদ্ধ ভালোবাসার এক অনন্য উদাহরণ। মহাদেব যে কেবল শাস্ত্রীয় মন্ত্রে নয়, বরং অন্তরের ব্যাকুলতাতেই তুষ্ট হন, এই গল্পটি তার জীবন্ত প্রমাণ। ভগবান সোনা দানা বা মন্ত্র চান না, তিনি কেবল শুদ্ধ মনে নিবেদন চান। তাই ভক্তি ভরে মহাদেবের উপাসনা করতে ভুলবেন না।